প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরগোনা গ্রামে এক হাঁসের খামারে। এখানে এক ভাই হাঁসের খামার করছেন। হাঁসের খামার করে কী পরিমাণ লাভবান হয়েছেন এবং কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছেন এবং এই বাচ্চা সংগ্রহ করার পরে তিনি এই হ্যাচারি মালিকের কাছে কী ধরনের সুবিধা পাইছেন সেই কথাগুলি শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। খামার তো করছেন, খামার করার পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন? আমি আগে অন্য কাজে আসিলাম, গৃহস্থী করতাম, অন্য ব্যবসা বাণিজ্য করতাম। জি বুঝতে পারছি। তারপরে আমাদের গ্রামে যেহেতু এই কম বেশি হাঁস পালে, তো ওইটা দেখে আমি আবার এই হাঁসের মধ্যে জড়িত হইলাম। এই হাঁস আমি ফালতাছি এখন। বুঝতে পারছি। আপনি এক এক সময় এক এক সব ব্যবসা করতেন বা এক একটা কাজে জড়িত ছিলেন। তো আপনি হাঁস পালন করার দেখে আপনি এটাতে উদ্বুদ্ধ হয়েছেন। এই ব্যবসা আপনি কতদিন করছেন? আমি এটা করছি যাব 10-11 বছর। 10-11 বছরের অভিজ্ঞতা থেকে আপনি সর্বপ্রথম যে বাচ্চাটা আনলেন তখন কার পরামর্শতে বাচ্চা আনলেন? এটা আমি বাচ্চা প্রথম যে সময় আনি সময় আমি হুমায়ুন গাছ থেকে এটা আমি পরামর্শ নিয়েছি। নেওয়ার পরে হুমায়ুন ভাই আমাকে এই বাচ্চা দিছে। এই বাচ্চা আইনে আমি লালন পালন করে সেন করছি। এখন আমার হাঁসে ডিম দিতেছে। হ্যাঁ, হুমায়ুন ভাইটা কে? তিনি কি করেন? হুমায়ুন ভাই এই তার নিজের এই ফার্ম আছে, হাঁসের ফেসারি আছে, নিজে বাচ্চা ফুটায়। এই আমরা গাছ থেকে ডিম নিয়ে আমরাও তার কাছ থেকে বাচ্চা আনিয়ে ফালি। এইভাবেই আমরা লালন পালন করি। জি বুঝতে পারছি। মানে আমরা সম্পূর্ণই এই হাঁস পালার প্রথম যে আমরা যে সময় বুঝছি না এই সময় হুমায়ুন ভাই আমাদেরকে এই আমরা বুঝাইতো যে এইভাবে হাঁস পাললে লাভবান হবে। তা আমরা এই নিয়মে ফালছি। এখন তো নিজেরও কিছু কম বেশ অভিজ্ঞতা হয়েছে। এখন আমরাও হাঁস পাললে খুব লাভবান। ধন্যবাদ। হ্যাঁ, খামারের মালিক ভাই উনি যেভাবে কথাটা বললেন, আসলে হুমায়ুন ভাইটা কে? আমি এই কথাটা বলাতে উনি বলতেছেন যে হুমায়ুন ভাই সেই ব্যক্তি যিনি হাঁস খামার সহ হ্যাচারি আছে। ওনাদের কাছ থেকে ডিম সংগ্রহ করেছেন, করার পরে যে ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চা বিভিন্ন জেলায় বা বিভিন্ন খামারিদের দিয়ে থাকেন। ওনারাও সেখান থেকে বাচ্চা আনছেন সেই হুমায়ুন ভাইয়ের কাছ থেকে। তো হুমায়ুন ভাই ওনাদের যথেষ্ট সহযোগিতা করে থাকেন পরামর্শের দিক থেকেও। যেমন ধরেন ইনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে জড়িত ছিলেন। হুমায়ুন ভাইয়ের কাছে গিয়ে তিনি তার আশার আলো দেখছেন, সেখান থেকে বাচ্চা আনার পরে এখন সে লাভবান হয়েছেন। আচ্ছা, হুমায়ুন ভাইয়ের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর আপনি জানা মতে আপনি ছাড়া আরও কিছু খামারি আছে, উদ্যোক্তা আছে বা প্রান্তিক পর্যায়ে অনেকগুলো খামারি আছে, তারা কি লাভবান হয়েছে? হ্যাঁ, তো ওরা যে হাঁস পালতেছে হুমায়ুন ভাইয়ের কাছ থেকে আনছে, ওরাও অনেক লাভের মধ্যে আছে। মানে অনেক খামারি আছে তারা হুমায়ুন ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে লাভবান হয়েছেন। আপনিও তো লাভবান হয়েছেন। আপনি কি মনে করেন আপনার যে পূর্বের যে ব্যবসা ছিল তার চেয়ে অনেক ভালো না কেমন আছেন? না, আগের চেয়ে এখন আরো ভালো, অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, হাঁস পালন করে লাভবান হওয়া যায়, তাহলে তিনি যদি লাভবান হতে পারে আপনি কেন পারবেন না? আপনিও লাভবান হতে পারবেন। আপনাদের হুমায়ুন ভাই তুষ পদ্ধতির বাচ্চাই তো উৎপাদন করে থাকেন। এই বাচ্চাগুলো কি ভালো? খুব ভালো। এটা খুব ভালো। আর মিশিংয়ের যে বাচ্চাটা এইটা বেশি রুকাইলা দেখা দেয়, এটা সিউরিটি নাই। কিন্তু তুষের যে বাচ্চাটা, হারকেলের যে বাচ্চাটা, এটা আমরা যে রোগ থাকে খুব নিরাপত্তা থাকে, রোগ কম ধরে, ডিম দেয় বেশি। আপনি যে বাচ্চার কথা বলতেছেন, আসলে তুষ এবং হারিকেনের পদ্ধতি আমি ওনার কাছে ইনকিউবেটর আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। উনি আমাকে বলতেছেন তুষ পদ্ধতির বাচ্চা 100% পিওর ভালো। আমি কিন্তু ওনার কাছে জানিই না। তো ওনার কথা মতো আমি বুঝতে পারলাম যে উনি তুষ পদ্ধতির বাচ্চা এনে লাভবান হয়েছেন। উনি ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা পছন্দ করেন না। তাই যারা নতুন খামার করবেন তারা অবশ্যই তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন এবং খামারটি করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। সেটাই তো? হ্যাঁ, এটাই ঠিক। আচ্ছা, আমি জানতে চাচ্ছি হুমায়ুন ভাই আপনার কি হয়? হুমায়ুন ভাই আমার কিছু লাগে না। এমনি তাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূরে। হ্যাঁ। তো এই খোঁজ খবর নিয়ে দেখলাম যে কুটিরকুনা গ্রামে হুমায়ুন ভাই আছে, তার ফেসারি আছে, বাচ্চা ফোটায়। তাহলে এই তখনই তার সাথে আমি যোগাযোগ করিয়া এই যে ভাইয়ের সাথে আমি ব্যবসাটা শুরু করলাম। তখন দিন চলাফেরা করলো, তখন বড় ভাইয়ের মতো আমার বন্ধুদের মতো ধন্যবাদ হয়ে গেল। প্রিয় দর্শক, উনি যেভাবে কথাটা বলছেন, আসলে মানুষের সাথে সম্পর্ক হয়, পরিচিত হয়, দেখায়, কথা বলায়,
তার সাথে ভালো একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে থাকে। ওনারও তেমনই, উনি ওখান থেকে বাচ্চা আনার পর বিভিন্ন সমস্যা বিভিন্ন সমাধানের জন্য হুমায়ুন ভাইয়ের কাছে গেছেন, তিনি সমাধান দিয়েছেন। ওইখান থেকে উনি ওনার আর কি সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছেন, এই জন্য উনি ওনাকে বড় ভাই হিসেবে মানেন। তাই ওইখান থেকে বাচ্চা উনি স্বাবলম্বী। ওনার সাজেশন অনুযায়ী আমি জানতে পারলাম যে তুষ পদ্ধতিতে বাচ্চা সংগ্রহ করেন তাহলে 100% লাভবান হতে পারবেন, এই কথাই বলছেন খামারি। আচ্ছা, আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে? আমার এনে হাঁস আছে 800 হাঁস। 800 হাঁস আছে। এখন কতগুলো ডিম দিচ্ছে আপনার? এখন ডিম আমারটা কিছুদিন আগে আসছিল 500, এখন ডিম বদ্ধ হয়ে গেছে, আবার শুরু হয়েছে। এখন 10টা-20টা দিন বাড়বে আর কি বলতেছে, এখন যা আবার উঠতে পারবে। এই ডিমগুলো কে নেয় আপনার কাছ থেকে? এই আমার কাছ থেকে এই ডিম নেয় এই হুমান ভাই আমি দিই। আমি হুমান ভাই যেহেতু আমার ব্যবসাটা এটা সংগ্রহ করছে, সম্পূর্ণ আমার গুছাইছে বুঝাইছে, তা আমি হুমান বাইরে দিই। তো হুমান ভাইদের আমার ডিম নিয়ে এই তুষের পদ্ধতিতে বাচ্চা নিয়ে ফোটায় আর কি। আপনি কি জাতের বাচ্চা দিয়েছিলেন হুমায়ুন ভাই আপনাকে? আমার হুমান ভাই বাচ্চা দিয়েছিল বাদামি বাচ্চা, সরুই, এই দুই কালারই আমি আনছি, ওইটাই ডিম বেশি দেয়। মানে খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং এই দুই জাতের বেশি দেয়। প্রিয় দর্শক, উনি আসলে হাঁসের জাত নির্ণয় করতে পারেন না, শুধু কালারটা দেখে বলতে পারেন। তাই আমাকে বলছে যে বাদামি কালার এবং চড়ুই যে পাখির মতো একটা কালার, দুইটা কালার দিয়ে তুমি খামারটি করছেন। দুইটা হাঁসের জাতই হচ্ছে ক্যাম্বেল বা জিন্ডিং হাঁস। এই দুইটা হাঁসই ডিমের জন্য উপযোগী। খামারদার স্বাবলম্বী হতে হলে এই দুটি হাঁসি ব্যবহার করে থাকেন, এই কথাটা বললেন খামারিরা। আচ্ছা, এ থেকে আপনি তো লাভবান হয়েছেন, আপনি কি মনে করেন নতুন উদ্যোক্তা যদি আসে, তারা যদি খামারটা করে তাহলে লাভবান হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তাদের পদ্ধতিতে যদি হাঁস পালে, নিয়ম মতো পালে, তাহলে অবশ্যই লাভবান হবে। আপনি তো এখন হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন, তাই তো? এখন তো ধরেন নদী নাই বা চাষের পানি নেই, একটা নির্দিষ্ট জায়গায় রেখে হাঁস পালন করতেছেন। এই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? এরপরেও এটার মধ্যে অনেক নিয়ম আছে, খাদ্যেরও নিয়ম আছে। এটা পরামর্শগুলো কে দেয় আপনাকে, এই খাদ্য নিয়মের পরামর্শ? আমাদের পরামর্শ দিয়ে আমাদের হুমান ভাই। গুড, উনি তো সব কাজে উনি সহযোগিতা করে। আমরা সব কাজে সহযোগিতা করে। উনি আপনাদের খামারে আসে, দেখে, ভিজিট করে তো? হ্যাঁ, সব সময় আসে। আমরা আসে যদি কোনো সমস্যা হয় হুমান ভাইরে বলি, হুমান ভাই আমাদের আসে আর দেখশুন করে ওষুধ টষুধ ভ্যাকসিন সব করে দেয়। প্রিয় দর্শক, আসলে সব কাজে সেই হুমায়ুন ভাই তিনি এই খামারের সাথে খুব সহযোগিতার সাথে চলে আসছেন। যার কথা সবসময় আমরা শুনছি, হুমায়ুন ভাই যে সততার সাথে ব্যবসা করছেন তার প্রমাণই আমাদের দিলেন এই খামারি। তাই উনি যেভাবে বলছেন যে হুমায়ুন ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিলে খামারিটা 100% লাভবান হতে পারবে। যারা নতুন খামার করবেন বা খামার করার ইচ্ছা পোষণ করছেন, তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা ক্রয় করে খামারটি করুন। আপনাদের পাশেই হুমায়ুন ভাই, নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুনিরকোনা গ্রামে উনি হ্যাচারিটা স্থাপিত, ওখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। হুমায়ুন ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিতে পারবেন? হ্যাঁ, হুমান ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিতে পারবো। জি, বুঝতে পারছি। প্রিয় দর্শক, যাদের বাচ্চা সংগ্রহ করার দরকার, আমি অবশ্যই ওনার কাছ থেকে নাম্বারটা নিব, হুমায়ুন ভাইয়ের নাম্বারটা নিয়ে আপনাদের ডিসক্রিপশনের বক্সে এবং ভিডিওর স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দেবো। তো ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে সরাসরি কথা বলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।